অতি সম্প্রতি জামায়াতের একটি বিষয় নিয়ে দলের ভিতরে কিছুটা সমন্বয়হীনতা লক্ষ্য করা গিয়েছে এবং তাদের মধ্যে দ্বিমত লক্ষ্য করা গিয়েছে। আপনারা নিশ্চয়ই ব্যাপারটা লক্ষ্য করেছেন। জামাতের ভিতরে সমন্বয়হীনতা এবং দ্বিমত নিয়ে কথা বলবো। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে কী নিয়ে আলাপ করব? সমন্বয়হীনতা এবং দ্বিমত নিয়ে। পুরো ভিডিওতে আমার সাথে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, আকুল আমন্ত্রণ, আন্তরিক অভিবাদন জানাচ্ছি। সবাই আলাপ করেছেন কি নিয়ে? সন্তোষ শর্মা নিয়ে। এই সন্তোষ শর্মায় অসন্তুষ্ট ইলিয়াস পিনাকি ভট্টাচার্য, সেই বিষয় নিয়ে আমরা আলাপ করব না। তবে পিনাকি এবং ইলিয়াস এই বিষয়টি নিয়ে আলাপ করার কারণে বিষয়টি সর্বমহলে পৌঁছে গিয়েছে। কারণ পিনাকি এবং ইলিয়াস বিষয়টি নিয়ে দুজনেই আলাপ করেছেন এবং পিনাকি এবং ইলিয়াস আলাপ করার কারণে গ্রামে গঞ্জে এই সাবজেক্ট পৌঁছে গিয়েছে। পিনাকি এবং ইলিয়াসের দর্শকরা, সমর্থকরা কিন্তু অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরের ভক্তদের চাইতে পিনাকি এবং ইলিয়াসের ভক্তরা বেশি একটু শিক্ষিত, সচেতন এবং দেশপ্রেমিকও বটে। দেখেন, সন্তোষে অসন্তুষ্ট মানুষ যারা নিরপেক্ষ, ভদ্র, সংযত নাগরিক, তারা জামায়াতের উপরে ক্ষুব্ধ হয়েছে। কারণ যাদের মনের মধ্যে কুটিলতা নাই, অভদ্রতা নাই, হিংসা নাই, তারা কিন্তু জামাতের প্রতি বিদ্বেষ পোষণ করে না, ঘৃণা পোষণ করে না, সরল মনা। আর খালেদ মহিউদ্দিন টাইপের যারা হিংস্র, বাঁকা মনের অধিকারী, মির্জা ফখরুলের মতো যাতে হিংসুক, তারা কিন্তু জামায়াতের প্রতি বিদ্বেষ পোষণ করবে সুযোগ পেলেই। সেই জামায়াতের মধ্যে আপনি সন্তোষ শর্মারে মঞ্চে উঠাবেন, তাকে জেনারেলাইজ করবেন, যাকে বাংলাদেশের 99% মানুষ ঘৃণা করে, ভারতীয় চর ও দালালেরা ব্যতীত। সেই সন্তোষ শর্মাকে মঞ্চে উঠে জেনারেলাইজ করবেন, সম্মান জানাবেন, বক্তৃতা করার সুযোগ দিবেন। তাহলে কি মানুষের অনুভূতির উপরে আপনি সন্তোষ শর্মাকে চাপাই দিলেন? এই হৃদয় সন্তোষ শর্মাকে পছন্দ করে না, এই হৃদয়ের উপরে আপনি জোর করে সন্তোষ শর্মার বক্তব্য শোনালেন। আপনি সেই মানুষের হৃদয়ের থেকে, অনুভূতি থেকে দূরে সরে গেলেন। যাই হোক, আসল কথায় আসি। এটার মূল কারিগর শফিকুল ইসলাম মাসুদ। হ্যাঁ, কেন শফিকুল ইসলাম মাসুদ? এই লোকটি অতি করিতকর্মা না হলেও করিতকর্মার ভাব ধরে। বিলিভ ইট। আমি এই লোককে অসাধারণ মেধাবী ভাবতাম। আমি মনে মনে ভাবতাম, যেমন কয়েকজন শিবিরের সভাপতির নাম জানি আমি, আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তারপরে ইয়াসিন আলী, তারপরে আপনার ডাক্তার আমিনুল ইসলাম মানিক, ডাক্তার মানিক, এরকম কয়েকজন সভাপতির নাম আমি জানি, রাশেদ, মোবারক। আমি মনে করতাম এদের মধ্যে কয়েকজন সেরা সভাপতির একজন হলেন শফিকুল ইসলাম মাসুদ। আমার ধারণাটা ঠিক নয়। সে মোটেই সেরা সভাপতিদের একজন না, উনি মোটেই সেরা সভাপতিদের একজন না। উনি কিন্তু খিস্তি খেউর করতে পারেন। ওনাকে আমরা তুলনা করতে পারি মামুনুল হকের সাথে। আল্লামা মামুনুল হক আছে না, মামুনুল হকের সাথে। মামুনুল হক দেখবেন হুদা একটা কথা চিল্লে উঠবে, আল্লাহ মাফ করুক, সব কিছুতে চিল্লানোর দরকার নাই। আর এই শফিকুল ইসলাম মাসুদ, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, যেটা সেটা নিয়ে চিল্লে উঠবে, যে সাবজেক্ট চিল্লানোর বিষয় না, আর যেখানে সেখানে কান্না করে দিবে। যেখানে সেখানে যখন তখন কান্না করা কখনোই ভালো নেতৃত্বের বৈশিষ্ট্য নয়, কোনোদিনও না। যাই হোক, আমি কি ভাবতাম না ভাবতাম সেটা নয়। যেমন ধরেন মির্জা গালিবের বাড়ি কিন্তু
তার এলাকায়, ওনার শফিকুল ইসলাম মাসুদের এলাকায়। অনেকে ভাবতে পারে শফিকুল ইসলাম মাসুদকে আমি শত্রু ভাবছি। প্লিজ ভুল বুঝবেন না, শত্রু ভাবছি না। ভাবছি আমি তার ব্যাপারে যেই উঁচু ধারণা পোষণ করতাম, আসলে বাস্তবতা তিনি আরেকটু নিচে, ততটা উঁচু নয়। এটা তাকে খারাপ জানি না আমি। যেমন প্রফেসর গোলাম আজমের ব্যাপারে আমি যেই ধারণা পোষণ করতাম, বাস্তবে উনি তার চাইতে উঁচু দরের দার্শনিক। মানুষের বোঝার প্যারামিটার আছে না, মাত্রা। আমি সব এটাই প্রমাণ করে যে আমি যে সব ব্যাপারে ধারণা পোষণ করি সব সঠিক না। এরপরে ধরেন মীর কাসেম আলীর ব্যাপারে আমি যে ধারণা পোষণ করতাম, শহীদ মীর কাসেম আলীর ব্যাপারে, আমি তার ব্যাপারে যত পড়লাম জানলাম, দেখলাম যে তার ফিলোসফি, পার্সোনাল দৃষ্টিভঙ্গি অনেক উপরে, অনেক হাই, উঁচু দরের চিন্তা চেতনা তার, যেটা আমার বোঝার যোগ্যতা কম। আসলে তিনি উঁচু দরের। প্রফেসর গোলাম আজম আমি যা ভাবতাম তার চাইতে তার ভাবনা অনেক উঁচু দরের, এরকম ব্যাপারটা। যেমন আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তার ব্যাপারে আমি ভাবতাম মেধাবী, একাডেমিক্যালি ডাক্তার। তার সাথে একটা ঝামেলা হয়েছে না আহমেদ আব্দুল কাদের বা অন্য কারো একজন সাথে, মেবি দিস ইজ 1986, আমাদের জন্মের আগে বা কাছাকাছি সময়ে। 1986 সালে ওনার সংগঠনে একটা গণ্ডগোল হয়েছে। আহমদ আব্দুল কাদের বা এরকম একজন ভালো নেতা, তিনিও ঢাকা ইউনিভার্সিটির নেতা ছিলেন। তো উনি ছিটকে গেলেন, আবদুল্লাহ মোহাম্মদ তাহের সংগঠনে থেকে গেলেন। এই এখন আইসা আবার 30-40 বছর পরে আবদুল্লাহ মোহাম্মদ তাহের সংগঠনের মধ্যে কনফিউশন তৈরি করছে। যে অতীতে কনফিউশন তৈরি করে সে ভবিষ্যতে এই যে এখন আবার কনফিউশন তৈরি করছে। তো দেখেন, যেটা বলছিলাম, শফিকুল ইসলাম মাসুদ এই সন্তোষ শর্মাকে আমন্ত্রণ করছে, নিজেকে খুব করিতকর্মা ভেবে, এক্সপার্ট, দূরদৃষ্টি সম্পন্ন মনে করছে নিজেকে। এটা পরামর্শ দিছে কে জানেন? আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সন্তোষ শর্মাকে দাওয়াত দেওয়ার ব্যাপারটা। আবার এটা নিয়ে যখন ব্যাপক সমালোচনার ঝড় ওঠে, তখন শফিকুল ইসলাম মাসুদ ডাটি একটা স্ট্যাটাস দিছে। এত যুক্তিহীন স্ট্যাটাস আমি কোনো রাজনৈতিক দলের কাছ থেকে শুনতে পারি না, শুনি নাই। তার উপরে শফিকুল ইসলাম মাসুদকে মানুষ যে স্ট্যান্ডার্ডের ভাবে কয় যে মানে মঞ্চে দাওয়াত দিতেই হবে, সে হইল পূজা উদযাপন কমিটির সেক্রেটারি। সে যুক্তি দিছে কি, সভাপতি বক্তৃতা দেয়, সেক্রেটারি যদি মঞ্চে বক্তৃতা না দেয় মানুষ আবার কি বলবে? এটা কোনো যুক্তি হয়েছে? সে নাকি ডিবেট করত। উনি ডিবেট করত, আমরা করতাম না, কিন্তু আমরা ডিবেট বুঝি, আমরা ডিবেট দেখছি, তাই না? তার এটা কোনো লজিক বলেন তো? আবার রেজাউল করিম বক্তব্য দিছে, সরি, কিছুটা স্যাড ফিল করছে সে, যদিও স্পষ্ট বলেনি। তাহলে এটা কি হলো? দ্বিমত পোষণ হইল না সংগঠনের মধ্যে? দুইজনের দুই মত। একজন সরি বলছে, আরেকজন বলছে আমি চিনতাম না, জানতাম না, সন্তোষকে আমি চিনি না। ভাই, সন্তোষ যে কি অ্যালার্জি এটা রেজাউল করিম বুঝতে পারছে। রেজাউল করিমও সংগঠনে ঝামেলা শুরু করছে। মনে রাখবেন, আজ থেকে 20-25 বছর পরে বা 30 বছর পরে রেজাউল করিম সংগঠনে আবার ঝামেলা সৃষ্টি করবে, অ্যাগেইন। আবদুল্লাহ মোহাম্মদ তাহের সিএসসি করছে না, এখন আবার কনফিউশন তৈরি করতেছে। মনে রেখেন। সবাই অনেক ভালো থাকবেন। এটা হলো সমন্বয়হীনতা। রেজাউল করিম একজনের সভাপতি সেক্রেটারি ছিল, তো একজন মাসুদ ছিল জনাব মহামান্য শ্রদ্ধেয় অত্যন্ত জনদরদী নেতা শফিকুল ইসলাম মাসুদ ছিলেন সভাপতি, আর অত্যন্ত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী ডক্টর নেতা রেজাউল করিম ছিলেন সেক্রেটারি। তিনি এটার জন্য সরি প্রকাশ করেছেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এটাই সমন্বয়হীনতা। আসসালামু আলাইকুম।